আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এরপর জানাবো, এবার রেলপথ অবরোধ করল তিতুমিরের শিক্ষার্থীরা। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকা রেলের স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা এই অবরোধ করেন। এদিকে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারেরও নাভিশ্বাস অবস্থা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারের নাভিশ্বাস অবস্থা দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে। জানাবো, শিক্ষা কর্মকর্তাকে হুমকি কলেজ শিক্ষকের। তিনি বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ক্যাডার ছিলাম। নওগাঁয় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয় দেয়া এক শিক্ষকের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হয়েছে। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি দিয়েছেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন ও লিফলেট উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা। বান্দরবনের নাইখনছড়ি উপজেলার ফুলতলী ৯ নং ওয়ার্ডের ৪৮ সীমান্ত পিলার এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছে মোহাম্মদ তরিক উদ্দিন ২০ নামে এক বাংলাদেশি যুবক। আহত তরিক নাইখনছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের দেখামাত্রই গ্রেপ্তার বললেন প্রেস সচিব। আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবে তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। শফিকুল আলম বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। এ সময় তিনি আর বলেন, ৫ই আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। পরিষদ জানিয়েছে, ৫ই আগস্টের পর বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছে। যারা মিথ্যা তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ১৭৪টি ঘটনার জন্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি। এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ। রেলপথ অবরোধ করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০টার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা এবং সড়ক অবরোধ করেন। এর আগে বেলা ৩:৩০টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হয়। মিছিলকারীদের সঙ্গে থাকা অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেল লাইনে শুয়ে পড়েন, পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন। এ সময় কমলাপুরের দিক থেকে আসা একটি
ট্রেন আসতে দেখলে শিক্ষার্থীরা ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামিয়ে দেয়। আটকে যাওয়া ট্রেনটির লোকমাস্টার লতিফ বলেছেন, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘন্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে রেলগেট দূর থেকে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতিয়ে কমিয়ে থামাতে সক্ষম হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। এর আগে আজ ১১টার পর টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছে। উল্লেখ্য, গতকাল রোববার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালন করবেন তারা। এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড। তিতুমী শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারেরও নাভিশ্বাস অবস্থা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা। দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে তুলেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ সুষ্ঠুভাবে পালনের জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার। জাহাঙ্গীর আলম বলেছেন, এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন এবং জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়ে আন্দোলনকারীদেরকে বুঝতে হবে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা ৪ বছর পড়াশোনা অব্যাহত থাকুক, সেখানে তারা এ ধরনের কর্মকাণ্ড করছে। বিষয়টি খুবই আপত্তিজনক। শিক্ষা কর্মকর্তাকে হুমকি কলেজ শিক্ষকের। তিনি বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার ছিলাম। নওগাঁয় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয় দেয়া এক শিক্ষকের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হয়েছে। অডিওতে নজরুল ইসলাম বাচ্চু নামে ওই কলেজ শিক্ষককে পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে হুমকি দিতে শোনা যায়। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই অডিওতে নানাভাবে হুমকি দেন ওই শিক্ষক। মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাকে হুমকি দিয়ে তিনি বলেন, আপনার ভাগ্য ভালো, আমার কলেজে এসছেন, আমার খোঁজ করেছেন, হুমকি দিয়ে গিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার। আমার নাম নজরুল ইসলাম বাচ্চু। আমি কিন্তু রাজপথের লড়াকু জিয়া সৈনিক, এরশাদের আন্দোলনে অগ্রণী ভূমিকার একজন, মানে সেই রকম ক্যাডার ছিলাম আমি। আপনি জানেন তারেক রহমানের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল। কথাবার্তার একটা পর্যায়ে শিক্ষা অফিসে আবারও হুমকি দিয়ে কর্মকর্তাকে ওই কলেজ শিক্ষক নজরুল ইসলাম বাচ্চু বলেছেন। খোঁজ নিয়ে জানা যায়, নজরুল ইসলাম বাচ্চু চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজের ইসলাম বিষয়ক বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ৩ মাস আগে ওই কলেজের প্রিন্সিপাল দীপক কুমারের বিরুদ্ধে ২০ কোটি টাকা অনিয়মের একটি অভিযোগ যায় উপজেলা প্রশাসনের কাছে। অভিযোগ তদন্তে গঠন করা হয় ৩ সদস্যের কমিটি, যেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করা হয়। কিন্তু সেই অভিযোগ এখনো তদন্ত শুরু হয়নি। এতেই ক্ষোভ জন্ম নেয় নজরুল ইসলাম বাচ্চুর মনে। সেই থেকেই তাদের মনোমালিন্য শুরু হয়েছে।